নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য একটা বিশাল সুখবর। কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের 19তম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে আজকে পাওয়া গেল সঠিক আপডেট। তো বন্ধুরা, সমস্ত কিছুই বলবো আজকের এই ভিডিওটির মাধ্যমে, তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তো বন্ধুরা, এরই সাথে রয়েছে পিএম কিষাণ প্রকল্পের ভাতা বৃদ্ধির ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিও দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং কোনো রকম কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রতিবেদনে পিএম কিষাণ প্রকল্পের 19তম কিস্তি কবে ঢুকবে? প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ ভারতের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করে থাকে। এই প্রকল্পের অধীনে যা 24শে ফেব্রুয়ারি 2019 সালে চালু হয়েছিল, কৃষকরা বার্ষিক 6,000 টাকা আর্থিক সহায়তা পান, যা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 2,000 টাকা 3টি সমান কিস্তিতে পাঠানো হয়ে থাকে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 5ই অক্টোবর মহারাষ্ট্রের ওয়াসিম থেকে এই স্কিমের 18তম কিস্তি প্রকাশ করেছিলেন। কিন্তু এখনো যেহেতু 18তম কিস্তি এসেছে, কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পরবর্তী কিস্তির জন্য উদ্বিগ্ন হয়ে বসে আছেন এবং অপেক্ষা করছেন। মধ্যপ্রদেশ রাজ্যের 81 লাখেরও বেশি কৃষকের কাছে 16,829 কোটি টাকার প্রায় বেশি হস্তান্তর করা হয়েছে। এখনো পর্যন্ত 18টি কিস্তিতে 346 কোটি টাকার বেশি বিতরণ করেছে পিএম কিষাণ প্রকল্পে। পিএম কিষাণ প্রকল্পের টাকা যে কারণে বন্ধ হয়েছে যেতে পারে সেগুলো হলো, 1 নম্বর বলা হয়েছে যদি আপনার আধার নম্বরটি স্কিমের সাথে সঠিকভাবে লিঙ্ক করা না থাকে বা আপনার আধার বিবরণে কোনো রকম কোনো ভুল থাকে, সেক্ষেত্রে কিস্তির টাকা বন্ধ হয়ে যেতে পারে। 2 নম্বরে বলা হয়েছে পিএম কিষাণ যোজনার অধীনে ই কেওয়াইসি কিন্তু সত্যি অত্যন্ত বাধ্যতামূলক একটা বিষয়। পিএম কিষাণ যোজনার অধীনে ই-কেওয়াইসি বাধ্যতামূলক। আপনি যদি সময় মতো ই-কেওয়াইসি না করে থাকেন তাহলে কিস্তির টাকা রিলিজ করা হবে না। এরপরে 3 নম্বরে বলা হয়েছে প্রকল্পের সুবিধাভোগীদের যোগ্য হওয়ার জন্য জমির রেকর্ড অবশ্যই সঠিক হতে হবে। আপনার জমির রেকর্ডে কোনো অমিল থাকলে কিস্তি বন্ধ হয়ে যেতে পারে। একই সাথে বলা হয়েছে একই মোবাইল নাম্বার থেকে একাধিক রেজিস্ট্রেশন করা কৃষকরা টাকা পাবে না। কৃষকরা নিজে থেকে অথবা সিএসসি কেন্দ্র থেকে মোবাইল নাম্বার আপডেট করতে পারবে। প্রত্যেক কৃষকদের অবিলম্বে এই মোবাইল নম্বর আপডেট করার জন্য অনুরোধ করা হচ্ছে। যদি কোনো কৃষকরা এই সময়ের মধ্যে মোবাইল নাম্বার আপডেট করতে না পারে তাহলে তাদের নাম এই প্রকল্প থেকে বাদ দেওয়া হবে, অর্থাৎ পরবর্তী কিস্তির টাকা কিন্তু তারা পাবে না। কোনো রকম কোনো কৃষক যদি এই সময়ের মধ্যে মোবাইল নাম্বার আপডেট না করে থাকেন তারা দয়া করে গিয়ে মোবাইল নাম্বার আপডেট করুন, তাছাড়া কিন্তু আপনি নেক্সট ইনস্টলমেন্টের টাকা কিন্তু পাবেন না। তো এরপরে কি লিখেছে, বিগত কিস্তিগুলির টাকা দেওয়ার তারিখ কিস্তির নাম্বার 1 24শে ফেব্রুয়ারি 2019 টাকা দেওয়া হয়েছিল এবং 2 নম্বর কিস্তির টাকা 2 মে 2019 সালে টাকা দেওয়া হয়েছিল। এরপরে 3 নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল 2019 সালের নভেম্বর মাসে এবং তারপরে আপনার পরবর্তী কিস্তির টাকা দেওয়া হয়েছিল 9 আগস্ট দেওয়া হয়েছিল এবং 7 নম্বর কিস্তির টাকা 25শে ডিসেম্বর 2020 দেওয়া হয়েছিল। এরপরে আপনার 12 নম্বর কিস্তির টাকা 17 অক্টোবর 2022 দেওয়া হয়েছিল এবং সর্বমোট 18তম কিস্তির টাকা 5 অক্টোবর 2024 সালে দেওয়া হয়েছিল। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে 2025 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে 20 তারিখের পর পিএম কিষাণ প্রকল্পের 19তম কিস্তির টাকা কিন্তু দেওয়া হবে। এখানে পরিষ্কার ভাষায় বলা হয়েছে 19তম কিস্তির টাকা কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন 2025 সালের 20 তারিখের পর, মানে ফেব্রুয়ারি মাসের 25 তারিখের পর। কৃষকরা 12,000 টাকা দেবে। সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর একটা বড় সিদ্ধান্ত নিয়েছেন। এরপরে কি করেছেন, এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে 6,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হতো, তবে সাম্প্রতিক সময়ে এই অর্থের পরিমাণ বাড়িয়ে 12,000 টাকা করার দাবি উঠেছে, যা নিয়ে এখন আলোচনা চলছে। 2019 সালে চালু হওয়া এই প্রকল্পের আওতায় প্রায় 14 কোটি কৃষক প্রতি বছর 6,000 টাকা সরাসরি যাদের ব্যাংক অ্যাকাউন্টে 3টি কিস্তিতে পেয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান কৃষি উপকরণ, সার, বীজ এবং জ্বালানির খরচ এর কথা মাথায় রেখে কৃষক সংগঠনগুলি অর্থের পরিমাণ দ্বিগুণ করার দাবি জানিয়েছেন। সরকারের আশা এই অর্থ বাড়ানো হলে কৃষকরা আরও বেশি আর্থিক সুরক্ষা পাবেন। তো এবং এই দেশের কৃষি উৎপাদন ইতিবাচক প্রভাব পড়বে বলে নতুন বছরে 12,000 টাকার এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশ দেশের সমস্ত কৃষকরা পরিবার ও জমির উন্নতিতে এই সহায়তাকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে পারবেন। পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানোর
এখন অফিসিয়াল ভাবে ঘোষণা করা হয়নি বলে মনে করা হচ্ছে। 2025 সালে যে বাজেট পেশ করা হবে ফেব্রুয়ারি মাসে, সেই বাজেটে কৃষকের কথা মাথায় রেখে পিএম কিষানের টাকা বাড়ানো হতে পারে। তো বন্ধুরা, আজকের ছিল এই আপডেট। এরকম আপডেট পেতে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং এরপরে আপনাদের কয়েকটা বিষয় বলে রাখি, আপনারা পিএম কিষানের যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনাকে ভালোভাবে জানতে হবে সেইগুলো হলো, দেখুন, পিএম কৃষি সম্মান নিধি, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার ফার্মার্স ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার। দেখুন, এখানে কিন্তু আপনি পিএম কিষানের যে অফিসিয়াল ওয়েবসাইট, এটা অফিসিয়াল ওয়েবসাইট করতে হবে। যেসব যারা নতুন এসছেন তারা কিন্তু, আমরা এখানে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এখানে কিন্তু ফার্মারের রেজিস্ট্রেশন হচ্ছে, এখানে নিউ ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। নিউ ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে দেখুন আপনাদের একটা অন্যরকম নতুন পেজ খুলবে। সেই পেজে কিন্তু আপনাদেরকে পুরো ব্যাপারটা বলতে হবে। দেখুন, এখানে রুরাল ফার্মার রেজিস্ট্রেশনে আপনার আধার নাম্বার দেবেন, আধার নাম্বার দেওয়া হলে মোবাইল নাম্বার দেবেন, এবং কোন স্টেট থেকে বিলং করছে সেটা দেবেন, এবং সেক্ষেত্রে আপনি ওটিপি পেশ করবেন, এবং আপনি সেখানে ইওর আধার উইল বি অথেন্টিক, এবং আপনার ওটিপি যদি আসে, এবং ওটিপি আসবে, ওটিপি এলে আপনি কিন্তু এখানে নিউ ফার্মার রেজিস্ট্রেশনের নেক্সট পেজকে ওপেন করতে পারবেন। এরপর চলুন বন্ধুরা দেখে নিই ই কেওয়াইসিতে কি কি বলা হয়েছে। তো দেখুন, এখানে ই কেওয়াইসি কিন্তু বাধ্যতামূলক। ই কেওয়াইসি যদি না করা থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু পিএম কিষানের টাকা কিন্তু আপনি পাবেন না। নেক্সট রিলিজ যে আপনার অ্যামাউন্ট আছে সেই রিলিজ অ্যামাউন্ট আপনি কিন্তু পাবেন না। তো ই কেওয়াইসিতে ক্লিক করলে দেখুন এখানে আধার নাম্বার দিয়ে আপনাকে কিন্তু প্রথমেই করতে হবে। আধার নাম্বার দেওয়ার পরেই আপনাকে কিন্তু সার্চ করতে হবে। দেখুন, ই কেওয়াইসি সার্চ করার পরে দেখুন এখানে দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড। আপনার কিন্তু এখানে আধার নাম্বার দিয়ে কিন্তু ইউআইসি করতে হবে। এবং এখানে যদি আপনি কোনো আপনার স্ট্যাটাসটা চেক করতে চান তাহলে আপনার কিন্তু এখানে আপনার স্ট্যাটাসটা চেক করতে হবে, নো ইউর স্ট্যাটাস। এখানে কিন্তু আমরা স্ট্যাটাস চেক করতে হবে। দেখুন, এখানে স্ট্যাটাস চেক করার সময় আপনাকে একটা নতুন পেজ খুলে দিয়েছে। রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে লিখতে হবে, আর এখানে ক্যাপচা কোডটা দিতে হবে। ক্যাপচা কোড দিলে কিন্তু ওটিপি দেবেন, এবং আপনি কিন্তু সেখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার যদি ভুলে যান, এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার আপনি পেয়ে যাবেন। নো ইউর রেজিস্ট্রেশন যে নাম্বার, সেখানে মোবাইল নাম্বার দিতে হবে। আধার নাম্বার অথবা মোবাইল নাম্বার দিয়ে আপনি কিন্তু গেট ওটিপি করে আপনি রেজিস্ট্রেশন পেয়ে যাবেন। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা ওখানে পুট করে আপনি কিন্তু স্ট্যাটাসটা সরাসরি জানতে পারবেন যে কিভাবে আপনি, বা আপনার স্ট্যাটাসের আপডেট কি আছে সেটা কিন্তু আপনি পেতে পারেন। দেখুন, এখানে অনেকগুলো বিষয় এই ইয়েতে বলেছে। ই কেওয়াইসি বলা হয়েছে, নিউ ফার্মার রেজিস্ট্রেশন বলা হয়েছে, স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার, সিএসসি ফার্মার বলা হয়েছে। এখানে মোবাইল নাম্বার আপনি আপডেট করতে পারবেন, এখানে আপনি স্ট্যাটাস জানতে পারবেন। আপডেশন সেলফ রেজিস্ট্রেশন ফার্মার, এখানে দেখুন আপনি নিজেরাই কিন্তু বাড়ি থেকে রেজিস্ট্রেশন কিন্তু করতে পারবেন। তো যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি সিএসসি সেন্টারে গিয়ে এটা করে নেবেন। তার ক্ষেত্রে কোনো রকম কোনো ভুল হয়ে থাকলে কিন্তু মুশকিল হবে। এখানে দেখুন আপনার কিন্তু স্ট্যাটাসটা আপডেট করতে বলেছে, স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। এখানে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন। কারেকশন, দেখুন আপনার আধার কার্ডে কোনো রকম কোনো নাম্বার যদি কারেক্ট মানে থাকে, সেক্ষেত্রে হয়তো পিএম কিষাণ আপনার নাম ভুল এসছে, সেখানে আধার কার্ডের সাথে কিন্তু আপনি একসাথে নামটা চেঞ্জ করতে পারবেন। অনলাইন রিফান্ড পেতে পারবেন, এবং হেল্প ডেস্ক করতে পারবেন। ই কেওয়াইসি কেসিসি যে ফর্ম আছে সেই ফর্মটা কিন্তু এখান থেকে নিতে পারবেন। বেনিফিশিয়ারি লিস্ট কি কি আছে সে কিন্তু করতে পারবেন। তো পিএম কিষাণের বাকি যে আপডেটগুলো ছিল সেগুলো আমি প্রথম দিকে একবার বলে দিলাম। তো তাও বলছি যে পিএম কিষাণের 19তম কিস্তি কবে ঢুকবে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণে ভারতের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করে থাকে। এই প্রকল্পের অধীনে 24শে ফেব্রুয়ারি 2019 সালে চালু করা হয়েছিল। আপনার বার্ষিক তখন 6,000 টাকা করে পেতেন, 2,000 টাকা করে 3 মাসে, মানে 3টা কিস্তিতে আপনার টাকা ঢুকতো। তো সেটা আপনার 18 নম্বর কিস্তি পেয়ে গেছেন। 19 নম্বর কিস্তি যে পাবেন সেই বিষয়ে কিন্তু আপনাদের জানানো হয়েছে। তো দেশের সমস্ত কৃষকদের জন্য এটা সত্যি একটা বড় সুখবর। তো পিএম কিষাণ প্রকল্পের 19তম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সে বিষয়ে আজকে পাওয়া গেল সঠিক আপডেট। তো এই বিষয়টা কিন্তু আপনি 2025 সালের ফেব্রুয়ারি মাসের পরে কিন্তু পুরো আপডেটটা পেয়ে যাবেন। তো দেখুন এখানে বলা হয়েছে কৃষকরা তাদের, দেখুন এখানে বলা হয়েছে মধ্যপ্রদেশ রাজ্যের 21 লাখেরও বেশি কৃষকের কাছে 16,829 কোটি টাকার বেশি হস্তান্তর করা হয়েছে। সরকার এখনো পর্যন্ত 18টি কিস্তিতে 346 লক্ষ কোটি টাকার বেশি বিতরণ করেছে। পিএম কিষাণ প্রকল্পের টাকা যে কারণে বন্ধ হয়ে যেতে পারে সেগুলো দেখুন, কি কি কারণে আপনার পিএম কিষাণের টাকা বন্ধ হয়ে যেতে পারে। আধার নম্বরের সাথে যদি লিঙ্ক না করা থাকে সেক্ষেত্রে আপনার পিএম কিষাণের টাকা বন্ধ হয়ে যেতে পারে। এবং 2 নম্বরে বলা হয়েছে পিএম কিষাণ যোজনার অধীনে ই কেওয়াইসির বাধ্যতামূলক। আমরা যদি ই কেওয়াইসি না করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ই কেওয়াইসি অবশ্যই করাতে হবে। ই কেওয়াইসি যদি না করা থাকে তাহলে কিন্তু আপনি কোনো রকম কোনো নেক্সট রিলিজ টাকা আপনার রিলিজ করা মানে। 3 নম্বরে বলা হয়েছে প্রকল্পের সুবিধাভোগীদের যোগ্য হওয়ার জন্য জমির রেকর্ড অবশ্যই সঠিক হতে হবে। আপনার জমির রেকর্ড কিন্তু ঠিকঠাক না থাকলে কিন্তু আপনি পাবেন না। এবং 4 নম্বরে বলা হয়েছে দেখুন একাধিক রেজিস্ট্রেশন কিন্তু একটা মোবাইল থেকে না করলেই ভালো। যদি করে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো রকম কোনো সমস্যা আসতে পারে। যদি কোনো কৃষকরা এই
সময়ের মধ্যে মোবাইল নাম্বার আপডেট করতে না পারে তাহলে তাদের নাম এই প্রকল্প থেকে বাদ দেওয়া হবে। আপনার যদি মোবাইল নাম্বার আপডেট না থাকে আপনি কিন্তু এই পিএম কিষানের এর থেকে বাদ হয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি এখানে শেষ করলাম। যদি চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানান, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, নমস্কার।